আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি রেসিপি, শিমের বিচি দিয়ে খাইসা, যেটা শুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা হয়। আজকে আমি আমার কাছে 3 ধরনের শুটকি আছে: চিংড়ি শুটকি, ছুরি শুটকি, লোট্টা শুটকি। যে কোনো একটা শুটকি দিয়েও করা যায়, আমার কাছে আছে, তাই আমি এভাবেই করছি। সাথে আমি কিন্তু চিংড়ি মাছও থাকবে। শুটকিতে ফরমালিন থাকে, সে জন্য আমি ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যেন শুটকি ফরমালিন মুক্ত হয়। তাই আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি সব শুটকি, কিছুক্ষণের জন্য রাখবো। একে একে সব দিয়ে দিচ্ছি আমি। এবার একটি পাত্র বসিয়ে দিলাম চুলায়। এবার তেল দিয়ে দিব আর কিছুক্ষণ ওয়েট করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি শিমের বিচিগুলো দিয়ে দিলাম। অনেকে ভাজে না, কিন্তু আমার ভাজতে ভালো লাগে। ভেজে শিমের বিচিগুলোকে যদি একটু ভাজা হয় তাহলে, আর যদি একটু হলুদ আর মরিচ দিয়ে ভাজা হয়, লবণ, শিমের বিচিগুলোর ভিতরে সব কিছু ঢুকে, প্লাস এগুলো হচ্ছে শিমের বিচিগুলো ভেঙে যায় না। ভেঙে গেলে না একদম ভালো লাগে না। একটা কথা আছে না, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি, তাই দেখতেই সুন্দর হওয়া তো গুরুত্বপূর্ণ। এই যে শিমের বিচিগুলো নিয়ে নিলাম, এবার পানি থেকে সরিয়ে নিয়ে এবার ভালো করে ধুয়ে রেখেছি। তো তেল আরও দিয়ে দিয়েছি। এবার বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার পর্যন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কি বলছিলাম, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি, মানে হলো খাওয়াটা মজা হওয়া তো গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে গুরুত্বপূর্ণ খাওয়াটা দেখতে সুন্দর লাগার ব্যাপার, তাই না? খেতেও ইচ্ছা করে, কোনো খাওয়ার যদি সুন্দর হয় তা খেতেও অনেক ভালো লাগে। এবার আমি হলুদ দিয়ে দিলাম। এরপর আমি বেশি করে মরিচ দিয়ে দিব। যদি আমি মরিচ ইউজ করি, হাটাজারির মিষ্টি মরিচ। আর খাসা তরকারিটাতে তো মরিচ না হলে হয়ই না, খারাপ লাগে। মানে একটু ঝাল ঝাল করে, কিছু তরকারি আছে না যে ঝালই করতে হয়, নাহলে ভালো লাগে না। আর কিছু তরকারি আছে যে কম ঝালে করতে হয়। এক এক তরকারির এক এক ধরনের বৈশিষ্ট্য। তো অনেকগুলো মরিচ দিয়ে দিলাম। যদিও মরিচগুলো যেহেতু এত বেশি ঝাল না, কিন্তু ব্যালেন্স করবে, খুব সুন্দর ব্যালেন্স করবে। এরপর আমি একটু মাছের মশলা দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু নাড়িয়ে চাড়িয়ে একটু আমি পানি দিয়ে দিব, কারণ মশলাগুলো যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। সব কিছু হচ্ছে সুন্দর করে পানি। এবার নেড়ে চেড়ে দিব আমি, যেন পেঁয়াজ আর তেলের সাথে হলুদ মরিচ সব কিছু, মশলা সব কিছু যেন একদম মিশে যায়, না হলে দলা পেকে থাকবে। এবার একটু কিছুক্ষণ রাখি ঝোলটা হওয়া পর্যন্ত। ঝোলটা হয়ে গিয়েছে। এবার শুটকি, চিংড়ি মাছ সবগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি বাজার থেকে তো আনার সাথে সাথে ভালো করে ক্লিন করে আমি একটু হালকা তেলে ভেজে রাখি। এবার আমি শুটকি আর চিংড়ি মাছ দিয়ে দিব। অফ ক্যামেরায় শুটকি আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আলতোভাবে নাড়ছি, কারণ শুটকিগুলো তো গরম পানিতে রেখেছিলাম, তাই নরম হয়ে গিয়েছে। কারণ ফরমালিন মুক্ত করার জন্য তো রাখা লাগছে। আর চিংড়ি মাছগুলো তো বাজার থেকে এনে তো আমি ভেজে রেখেছি তেলে, তাই হালকাভাবে নাড়ছি যেন ভেঙে না যায়। ভেঙে গেলে একদম ভালো লাগবে না। কিছুক্ষণ পরপর চেক করছি আমি যে হচ্ছে নাকি, কেমন হচ্ছে। এরপর আমি আর একটু পানি দিয়ে দিলাম। এবার আমি আবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ঝোলটা হওয়ার জন্য। হ্যাঁ, ঝোলটা হয়ে গিয়েছে। এবার আমি বিচিগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়ার কারণে বিচিগুলো একদম নাড়াচাড়া করতেও এত ভয় পেতে হবে না, খুব সুন্দর করে নাড়াচাড়া করা যাবে, ভেঙেও যাবে না। আবার বিচি তো আর এমনি ভাজিনি, হলুদ আর মরিচও দিয়েছিলাম, তাই ভিতরেও ঢুকেছে সব কিছু। এটা খুব পারফেক্ট ব্যালেন্স। এবার অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ আমাদের মরিচ খেতে তো অনেক ভালো লাগে। আর
তরকারিটাও তো একটু ঝাল ঝাল। সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দিব, কিছুক্ষণের জন্য রাখলাম আমি, হয়েছে নাকি দেখছি। এরপর দিয়ে দিব আমি টমেটো। টমেটো হলো এই রান্নার মূল উপকরণ, যা টমেটো ছাড়া তো হবেই না, তরকারিটাতে মাস্ট টমেটোটা দিতেই হবে। কিছু জিনিস আছে না যে, মানে ধনেপাতা দিব, এরপর ফ্রেশ ধনেপাতা রেখেছি। টমেটোটা এত গুরুত্বপূর্ণ যে টমেটো ছাড়া তরকারিটা হবেই না। অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি টমেটোটা সুন্দর করে, এরপর ধনেপাতাটা দিয়ে দিব। সুন্দর করে ধনেপাতা দিয়ে দিচ্ছি, সুন্দর করে নেড়ে দিচ্ছি যেন সব কিছু মিশে যায় ঝোলের সাথে আর ফ্লেভারটা বের হয়। অফ ক্যামেরায় চেক করেছিলাম লবণ আর একটু লাগবে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দিচ্ছি হালকাভাবে, আলতো করে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো। হয়ে গেছে, ভালো করে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সব কিছু সুন্দর করে হয়ে গিয়েছে। এই যে দেখেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাইসা, কি সুন্দর অসাধারণ লুক লাগছে। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখন আবার খেতে ইচ্ছে করছে, এত লোভ লাগছে, এত লোভনীয় হয়েছিল। সবাই বলেছে এত মজা হয়েছে। আর আমার মা তো এটা অনেক মজা করে রান্না করতেন, আর মায়ের হাতের মতো তো আর হবে না, মায়ের রান্না তো সবসময় অসাধারণ। মা হচ্ছে চট্টগ্রামের মেয়ে হিসাবে অসাধারণ রান্না করতে পারতেন। এখন অনেক মজার মজার রান্না করে খাওয়ার। চট্টগ্রামের মানুষ যেমন সুন্দর রান্না করতে পছন্দ করেন, আবার খেতেও পছন্দ করেন। তা ওদের অনেক মজার মজার রেসিপির মধ্যে এটা অন্যতম। চিংড়ি আর শুটকি দিয়ে শিমের বিচি রান্না করার খাইসা। আপনাদের কেমন লাগছে জানাবেন। আমার তো অসাধারণ লাগে। আর খাইসা কেউ পছন্দ করে না এমন তো হতেই পারে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।